টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে লায়লা আক্তার ফারহাদ ওরফে ব্লু ফেইরি লায়লার করা মামলায় খেলা তাহলে জমছে। লিপ্টকিদার থেকে ধর্ষণ, তারপর মামলা উঠাই নেওয়া হয়েছে মামুনকে, তারপর বিশাল ঝামেলা। বিয়ে না করে 2.5 বছর একসাথে ছিল। বাপরে বাপ, ফ্রি থেকে সার্ভিসটাই না নিল। এই গাইস, আসসালামু আলাইকুম, মেরা দিস ব্যাক। তো অল্প সময়ের জন্য তো কেমন আছো তোমরা? বরাবর নতুন এক ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো গাইস, আজ কাহিনীটা হয়েছে কি, যদিও তোমাদের কিছু বলার নাই, আই হোপ তোমরা সকলে জানো। মানে গাইস, তোমরা যারা কম বেশি সোশ্যাল মিডিয়ায় থাকো, আই মিন যারা নেটে থাকো, দেখবা যে এই মামুন আর লায়লা কিছুদিন পর সোশ্যাল মিডিয়ায় জুড়ে থাকে। গাইস, কয়েকদিন আগে দেখলাম যে মামুন লায়লাকে মারতেছে এবং লায়লা সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করতেছে। মামুন আজকে মেরে আমার চেহারা কি বানায় দিছে, আমার পেজ ডিলিট করে দিছে। আমি জানি আমার পেজ আমি ডিলিট করে দিছে ভাইয়ারা। এই দেখেন, ও নাই, আমি কেমনে বুঝবো? এই যে ওর কাজটা তো তুমি করতেছো, এটা ওর জন্য। মানে গাইস, মামুন লায়লাকে তো মারার পর লায়লা কিন্তু ছেড়ে যায়নি, বরং ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। ওরে মাদারি পাহানচত, এখন তোর কি হয়েছে? পুটকিট কি পিপিটা কামড়াইছে রে মাদাসত? এখন তো ভালোবাসা কই গেল? মানে গাইস, ওরা নিজেরা অনেক ভালো, আর আমরা সোশ্যাল মিডিয়ায় এসে কামড়াকামড়ি শুরু করে দিই। আজকে সবার সামনে বলে দিয়েছি আমি মামুনকে আমার লাইফে কখনো ফেরত আনবো না। ওর কোনো এন্ট্রি মানে গাইস, মানুষের সামনে তো ভাষণ ঠিকই দেয়, বাট আবার দেখবে যে 2 দিন পর ঠিকই গিয়ে ফোনতাবন্দি করে। গাইস, কিছুদিন আগে মামুন একটা সেলুন উদ্বোধন করতে গেল, আর সে ওখানে বললো সে নাকি আর লায়লার সাথে থাকবে না। আবার ঠিকই দেখলাম দুজনে গিয়ে একসাথে সেলুন উদ্বোধন করতেছে। যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আর লায়লা একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব। অবশ্যই মনে করতে পারেন ওরকম কিছু, এখন সবাই মনে করে। আসলে গাইস, বক্সর ঠিক কারা, ওরা নাকি আমরা, এটাই বুঝতে পারলাম না এখনো। ওরা 2 দিন পর নাং মাথার করবে, আর কিছু পাবলিক তো আছে এটা নিয়ে মাতামাতি করবে, দেন ভাইরাল করে দেবে। গাইস, তোমরা তো জানো মামুন এখন জেলে লায়লাকে ধর্ষণ করার কারণে। মানে গাইস, আমি আসলে জানি না মামুন কি আসলে লায়লাকে ধর্ষণ করছে নাকি লায়লা নিজেই ধর্ষণ হয়েছে। এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। কমিটমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না। মামুনের সাথে দেখা করতেই চাইনি, তার সাথে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক করা তো অনেক পরের ব্যাপার। আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি, সেটার জন্যই আমি মামলাটা করেছি। আমরা তাকে গত রাতেই গ্রেপ্তার করেছি দাউদকান্দি থেকে, কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। আর আমরা 7 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি, দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে। গাইস, আমার আর কিছু বলার নাই, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাচ্ছি এই ভিডিও দেখে। গাইস, তোমরা তো ভালো আছো এন্ড আমি ভালো নাই। আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি এবং নতুন নতুন ভিডিও বানাতে পারি। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই যে আমি তোমাদের ছোট ভাইয়ের মতন, দেন তোমরা আমাকে চিনো না এন্ড আমিও তোমাদের চিনি না, কিন্তু ভালোবাসা তো রয়ে যায়। আর তোমাদের ভালোবাসা ফরজ দিয়ে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো ভাই, এটা শেয়ার করো ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো সি ইউ, টাটা, বাই বাই, আবার দেখা।